সনাতনীদের জন্য যতই তুমি মন্দির 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 করো, সনাতনীরা তোমাকে ভোট দেবে না, দেবে না, দেবে না, দেবে না। 5 to 7% 21 সালে ছিল, সে আঁকড়াটা নিচে নামবে। আর মুসলমানরা ইসবার নওশাদ সিদ্দিকী থেকে শুরু করে, যাকে তুমি 42 দিন জেল খাটিয়েছো, আর হুমায়ুন কবির, এই দুটো মুসলমান মুখ এসে গেছে। তাই সনাতনীরাও জেগেছে, বাংলার মুসলমানরাও জেগেছে। তাই এবারে এপাস ওপাস তাপাস মমতা ব্যানার্জি হবে, হবে, হবে। আর হুমায়ুনকে যত চমকাবে, যত টারকাবে, তত ও আরও ইস্পাত হয়ে দাঁড়াবে। মায়েরা বুবুরা লক্ষ্মীর ভাণ্ডার আর চায় না। লক্ষ্মীর ভাণ্ডার ডবল করো, ডবল করো। মমতা বুবুকে আর ভোট দেবে না, মমতা খালাকে ভোট দেবে না। আর শওকত মোল্লা, সেখানে মুসলমানরা বলছে শওকত মোল্লাকে বাল মনে করি। সুতরাং তোমাদের নেতারা এখন আল বাল ছাল হয়ে গেছে। যে হিন্দু ভাইদের জন্য মাননীয় দুর্গাঙ্গন করছেন নিউ টাউনে, সেই হিন্দু ভাইরাই কিন্তু বিরোধিতা করছে। এ তো হোনাই থা, কয়লা ময়লা সাবান দিয়ে ধুলে যায়। তাই যতই উনি হিন্দু হিন্দু করুক, আর যতই উনি মুসলমানদেরকে এখন আল্লাহ আমিন আল্লাহ আকবার বলুক, মুসলমানরাও ধরে ফেলেছে ওনার বুজুর্গি, আর সনাতনীরাও ধরে ফেলেছে। তাই ইস বার মমতা বুবু গায়া, ইস বার মমতা খালা গায়া, ইস বার অভিষেকের পিসি গায়া। ছাপনা বলে, ছাপনা পাথরঘাটায় মসজিদের 78 শতক জায়গা, অর্থাৎ 2 বিঘার একটু বেশি জায়গায় তাদের মসজিদের নামের জায়গায়, সেই জায়গায় মসজিদ করতে দিচ্ছে না হিডকো, এবং মসজিদের বিদ্যুৎ দিচ্ছে না। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুন, আপনি 21 সালের আঁকড়া দেখুন, 5 to 7% হিন্দু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, বাকি সব মুসলমান ভোটে উনি ক্ষমতায় বসে আছে। এবং আজকে যে উনি হেরো মুখ্যমন্ত্রী, কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার দুর্ভাগ্য। আরেক দাদা বলছেন 29 তারিখ মধ্যম গ্রামে গীতা পাঠ হবে 10,000 কণ্ঠে, আপনার আশা চাই, ফাঁক পেলেই আসবো। আর এদের ফটোগুলো তুলে রাখুন, আমার লাগবে মে মাসে। আমি যখনই বারাসাতে আসি, তখনই তোলা মূলের একটু চিড়বিড়ানি বাড়ে। তবে বারাসাতের বিজেপি কর্মীদের আমি হ্যাটসঅপ জানাই। কোচবিহারে আমার গাড়িতে পেট্রোল ঢেলেছিল, পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পরের দিন বারাসাতে র্যালি ছিল, আপনারা ভালো করে পালিশ করে দিয়েছিলেন। আজকে আমি আসছি, এরকম সভা সব দল করছে, কারণ এই জানুয়ারি মাস, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে বড় পরীক্ষা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। মাইক বন্ধ হয়ে যাবে, বন্ধ থাকাও উচিত, আমাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ আগে। তারপরে ভোট ঘোষণা হয়ে যাবে। তাই সব দল সবাই কর্মসূচি করছে, আমরাও করছি। স্ট্রিট কর্নার হচ্ছে, শক্তি কেন্দ্র ধরে ধরে, বিধানসভা ধরে ধরে, রাজ্যের 20 জন প্রমুখ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের প্রদেশ থেকে বলা হচ্ছে তুমি এই এই অ্যাসেম্বলিতে যাও, সেখানে গিয়ে গণদেবতা জনতা জনার্দনের কাছে আবেদন রাখো। হারার জ্বালা আমাদের কাছে লাগে না, আমরা হারা জিতারে প্রশ্ন করি না। তুমি আমাকে হারাবে বা জিতাবে তোমার হাতে নাই। অল আউট কেন খেলবো বলছি, বুঝতে পারছেন না? এলাকায় একটা অশান্তি হলো, আইনের মাধ্যমে আমি বুঝে নেব। যে নিরীহ মানুষগুলোকে খুনের আসামি বানিয়েছে, ওই মানুষগুলোকে জেল থেকে মুক্ত করে মালা পরিয়ে ওদের বাড়িতে নওশাদ সিদ্দিকী পৌঁছে দেবে। এটা রেকর্ড করে রাখুন। তাতে আমার জিএমএলএ সিট থাকুক আর নাই থাকুক আমার প্রয়োজন নাই। আগামী দিনে ওই ক্যামাক স্ট্রিটের ওয়াকফ সম্পত্তি উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। ফিরহাদ হাকিম ওয়াকফ চোর, যে ওয়াকফ সম্পত্তি দখল করেছে, উদ্ধার করে ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া হবে। তাতে নওশাদ সিদ্দিকী এমএলএ থাকুক আর নাই থাকুক, এই লড়াই নওশাদ সিদ্দিকী চালিয়ে যাবে। ওরা ভাবছে আমাকে ওদের সাথে কম্প্রোমাইজ করতে হবে। রাখ তোর কম্প্রোমাইজ।
ভাঙনের জনগণ ঠিক করবে কে হারবে কে জিতবে। আর শেষে আমার ধর্মীয় বিশ্বাস, আমার নসিব, আমার কপালে, আমার ভাগ্যে যেটা লেখা আছে, কারো পূর্বপুরুষের ক্ষমতা নাই সেটা আমার কপাল থেকে কেড়ে নেওয়ার। আমি এতটুকু কথা বলতে চাই, আমি ওইসব ফালতু কথা বলে সময় নষ্ট করতে চাই না, এতটুকুই শুধু এই বিষয়ে কথা বলতে চাই। অনেকে তো বক্তব্য দিয়ে ফেললো ওই বিষয়ে, লাগাতার দেখি বক্তব্য দিচ্ছে, যাক সবার বাক স্বাধীনতা আছে, আমি তো আটকাতে পারি না। ফ্রিডম অফ স্পিচ, তো ফ্রিডম অফ স্পিচের নামে কেউ না অশালীন কোনো মন্তব্য করে, শালীনতা বজায় রেখে। শুধু এতটুকুই বলতে চাই, যতই ধমকাও চমকাও নওশাদ সিদ্দিকীকে, নওশাদ সিদ্দিক তোমার পিসিমণির কাছে আত্মসমর্পণ করবে না, এটা তুমি তোমার ডায়েরিতে লিখে রাখো।